তুমি আমাকে অভাব কি জিনিস এটা শেখাও ভাইয়া। অভাব থেকে উঠে আসা লোক কিন্তু আমি। আমার এই পকেটে 60 টাকা ছিল। ওই 60 টাকা থেকে আমি কিন্তু লক্ষ টাকার হাসি দিয়ে চলছি। যখন আমি অভাবে ছিলাম আর আমার পকেটে যখন 60 টাকা ছিল, তখন আমার পাশে ভাই কেউ ছিল না। ছিল না ভাই, ছিল না চাচা, ছিল না চাচাতো ভাই, ছিল না খালু খালা, কেউ ছিল না ভাই। আপনি একবার অভাবে পড়ে দেখেন, আপনার জীবনে কেউ থাকবে না। আর আপনার পকেটে যখন লক্ষ লক্ষ টাকা থাকবে, তখন আপনার মানে সবাই ভালোবাসবে, সবাই আপন করবে, সবাই পরিচয় দেবে। আর যখন দেখবে যে আপনার কাছে টাকা নাই, আপনি অভাবী একজন মানুষ, তখন আপনাকে কেউ পরিচয় দেবে না ভাই। আমি কিন্তু সেই জায়গা থেকে উঠে আসছি ভাই। আমি সব মানুষকেই চিনছি, সব মানুষকেই দেখছি, আমি কাউকে পাশে পাইনি। তারপরেও ভাই আমি হতাশ হইনি। আজ এক ভাইয়ের গল্প শুনে এই কথাটা মনে হলো ভাই। এক ভাই অভাবের একটা গল্প করলো, সে গল্পতে সে আমাকে বলল, মানে ঘটনাগুলো বললো, তাকে ফিরে আমি আমার ঘটনাগুলো বললাম। ভাই অভাব থেকে উঠে আসা লোকগুলা ভাই এমনই হয়। হ্যাঁ, আজকে আপনি আমার যে চেহারাটা দেখতেছেন না ভাই, এক সময় আমার চেহারাও সুন্দর ছিল। শুধু পরিবারকে ভালো রাখতে গিয়ে আজ আমার চেহারার এই অবস্থা হয়েছে ভাই। শুধু পরিবারকে ভালো রাখতে গিয়েছে। ভাই এমনও দিন গেছে, বাইরে না খেয়ে বাসায় গেছি, বাড়িতে গিয়ে বলছে আমি খেয়ে আসছি, আমার ওই একবেলার খাবারটা দিয়ে যেন তাদের একবার খাবার হয়। আমি নিজে কষ্ট করছি, কিন্তু তাদেরকে আমি কষ্ট করতে দেইনি ভাই। আমি এখনো পরিশ্রম করি, এখনো এক কথা বলতে গেলে আমি এখনো কামলা দেই ভাই। কিন্তু মাঝে মাঝে আপনাদের সামনে এসে ভিডিও বানাই। আমার কিন্তু ভাই দামি ফোন না। আমি এই ফোনটা কিনছি ভাই 1800 টাকা দিয়ে, একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনছি। সে সেকেন্ড হ্যান্ড ফোন দিয়ে কিন্তু ভাই আমি একটা ভিডিও করি। হ্যাঁ, ফেসবুকে কাজ করতে গেলে ভাই দামি ফোন, দামি ক্যামেরা, ভালো জায়গা কিছুই লাগে না ভাই। ঠিক আছে, মন চায় একটা করে ভিডিও দিই, কিন্তু সফলতা পাবো কিনা সেটা পরের কথা, সফলতা আসবে কিনা সেটাও পরের কথা। কিন্তু রেগুলার কাজ করে যাইতেছি ভাই। দোয়া করবেন যাতে আমি ফেসবুক থেকে সফলতা পাই, আপনাদের মাঝে এসে আবার এই সফলতার গল্পটা যাতে শোনাইতে পারি। আজ যেমন গল্প শোনাইলাম একটা অভাবের গল্প, আমি ছোট থেকে কষ্ট করছি। এই যে দেখেন ভাই, আমি এই মালগুলা টানি, আমি এই মালগুলা টানি, লজ্জার কিছু নেই ভাই। আমি এই মালগুলা টানি, এখান থেকে যে পারিশ্রমিক পাই এটা দিয়ে আমি আমার ফ্যামিলি চালাই। ঠিক আছে ভাই। তো এই পরিশ্রম যে করি, পরিশ্রম করলে যে লজ্জায় আপনাদেরকে বলবো না তা না। লজ্জার কিছু নেই, পরিশ্রম করলে লজ্জার কিছু নেই। আর সর্বোচ্চ কথা হচ্ছে, যারা পরিশ্রম করেন না, বাবার হোটেলে খান, তাদের উদ্দেশ্যে একটি কথা বলি ভাই। আপনারা বাবার হোটেলে খান, আনন্দ পান। যখন নিজের হোটেলে খাবেন তখন মজা বুঝবেন, মজা কি জিনিস। ঠিক আছে, আজ হয়তো বা বাবার হোটেলে খাচ্ছেন, এর ভালোবাসা বুঝবেন না, অভাবের দুঃখ বুঝবেন না। তাই যখন নিজের কাঁধে এসে পড়বেন তখন অভাব কি জিনিস এটা বুঝবেন। ঠিক আছে, কর্ম যে কি জিনিস ভাই, একমাত্র আমি জানি। আমি কম কষ্টে এসে কর্মেতে ঢুকিনি ভাই। আমার পকেটে 60 টাকা ছিল। এই 60 টাকায় 7 লক্ষ টাকা মনে হইতো আমার কাছে। যে আর 3টা টাকা ভরায় যদি আমি 2টা রুটি কিনে একটা রুটি বাসায় নিয়ে যাইতাম, আমি একটা রুটি খাইতাম, এমন মনে হইতো। এখনো ভাই আমার কাছে যে লক্ষ লক্ষ টাকা তা নাই। সারাদিনে 300 400 টাকা কামাই, লাস্টে যায় দেখি যে 20 30 টাকা থাকে, সকালবেলা এসে নাস্তা খেয়ে আবার কাজে ধরি। এরকম জীবনযাপন, এরকম অনেক বিলাসী জীবনযাপনে জন্মগ্রহণ করি নাই। সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করি নাই ভাই। সবাই সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে, আর আমি ভাই প্লাস্টিকের চামচ নিয়ে জন্মগ্রহণ করছি। আমার জীবন হিস্টোরি অনেক। ঠিক আছে, হয়তোবা আপনাদের মাঝে এসে ভিডিও বানাই, হয়তোবা ভাবেন যে অনেক কিছু আছে আমার, বা অনেক কিছু টাকা পয়সা আছে, ভাই কিচ্ছু নাই আমার। শুধু দুঃখ আর কষ্ট ছাড়া ভাই এই জীবনে কিছু পাইনি। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবেই আমার জীবনটা পার করতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো